আজকে আমি আপনাদের নিয়ে যাব টোকিওর হৃদয় শিনজুকুতে। এখানে আছে ঝলমলে নিয়ন আলো, অসাধারণ শপিং স্পট আর রাতের জীবনের রঙিন জগৎ। চলুন একসাথে ঘুরে দেখি এই শহরের সবচেয়ে ব্যস্ত আর মজার এলাকা, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন চমক। এই ভিডিওটি শুরু হচ্ছে জাপানের শিবুয়া মেট্রো স্টেশন থেকে। আমি এখন শিবুয়া থেকে শিনজুকুতে যাচ্ছি। জাপানের মেট্রো সিস্টেম কিন্তু বেশ কমপ্লিকেটেড। এখানে প্রত্যেকটা মেট্রোর আলাদা আলাদা লাইন আছে এবং এই লাইনগুলো বিভিন্ন রকমের কালার দিয়ে ডিস্টিংক্ট। তাই আপনাকে এই কালারগুলো দিয়ে লাইনকে চিনতে হবে। অবশেষে আমি চলে এলাম শিনজুকু এরিয়াতে। টোকিওর শিনজুকু এরিয়া নাইট লাইফের জন্য বিখ্যাত। চারিদিকে নিয়ন লাইটের ছড়াছড়ি আর প্রচুর বিলবোর্ড। এই জায়গাটাতে প্রতিনিয়ত অনেক টুরিস্ট আসে এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই জায়গার সৌন্দর্য উপভোগ করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে হাঁটাহাঁটি করা। আমিও তাই করতেছি। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে যাওয়ায় আমি এখন খাবারের খোঁজ করতেছি। আজকে আমার ইচ্ছা ইন্ডিয়ান ফুড ট্রাই করার, তাই আমি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজতেছি। পেয়ে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। চলুন দেখি এখানকার খাবার কেমন। भाई साहब आपका नाम क्या है? मेरा नाम दीपक है। दीपक ओके, आप यहाँ कितने साल के रहते हो? अरे खाल भाई साहब, अच्छा अच्छा। आपका ये रेस्टोरेंट का नाम क्या है? मखाला डाइनिंग। मखाला डाइनिंग। मखाला डाइनिंग ও মাক্কালা ডাইনিং। या ঠিক আছে। সো আমি আসছিলাম শিনজুকুতে। শিনজুকুতে আসার পর ইন্ডিয়ান এই রেস্টুরেন্টে খাইলাম। এই ভদ্রলোক আমাকে অনেক খাতিরদারি করছে। সো আপনারা যদি আসেন, যদি দেশি পরিচয় দেন অর্থাৎ বাংলাদেশি, তাহলে সে আপনাকে খাতিরদারি করবে। এই রেস্টুরেন্টটা শিনজুকু স্টেশনের একদম পাশে। খাবারটা খুবই ভালো ছিল। পিৎজা নান। টোকিওতে ইন্ডিয়ান ফুড আসলেই ভালো। এখন আমি যাব শিনজুকুর নাইট লাইফ এনজয় করতে।
আমি চলে এলাম টোকিওর বিখ্যাত কাবুকিচো এলাকাতে। এই এলাকাটা মূলত একটা রেড লাইট ডিস্ট্রিক্ট, তাই অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমি যেহেতু ভ্লগার, তাই আমার কাজ সব জায়গা এক্সপ্লোর করা। তবে আমার কাছে এই জায়গাটা থাইল্যান্ডের মতো এতটা ওয়াইল্ড মনে হয় নাই, বেশ শান্ত এরিয়া। টোকিওতে কেউ আসলে মোটামুটি প্রায় সবাই এই এলাকাতে একবার এসে ঢু মারে, কারণ এই জায়গাটাই খুবই হ্যাপেনিং। জাপানের অনেক মানুষ কিন্তু হরোস্কোপে বিশ্বাস করে, তার নমুনা এখানে দেখতে পেলাম। এটা হচ্ছে একটা ভিডিও গেমিং জোন। জাপানের মানুষজন কিন্তু খুবই নিঃসঙ্গ, তার প্রমাণ এখানে দেখতে পাওয়া যায়। সাধারণত ভিডিও গেম ইয়াং পিপল খেললেও এখানে দেখতে পারলাম অনেক বড় মানুষও ভিডিও গেম খেলতেছে। এর কারণ হচ্ছে নিঃসঙ্গতা। অফিস করার পর অনেক মানুষ এখানে এসে সময় কাটায় আর ভিডিও গেম খেলে।
এটা জাপানিজ কালচারের একটা অন্যতম পার্ট। এখানে প্রচুর ভিডিও গেম কনসোল আছে। দেখুন, সব অফিস গোয়াররা অফিস শেষে এখানে বসে ভিডিও গেম খেলতেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম শিনজুকুর সব থেকে হ্যাপেনিং প্লেসে। এই বিলবোর্ডটা আমার ধারণা আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন ভিডিওতে। এই বিলবোর্ডটা সম্ভবত প্রথম 3D বিলবোর্ড, যেটা জাপানের শিনজুকু এলাকাতে অবস্থিত। আপনি যদি 145 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ান তাহলে এটা 3D ভিউ আপনি দেখতে পারবেন। প্রতিনিয়ত হাজার হাজার টুরিস্ট এখানে আসে এই বিলবোর্ডটা দেখার জন্য এবং এটার সাথে একটা ছবি তোলার জন্য। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল গ্রেসারি। এটার পাশেই বিখ্যাত গডজিলার একটা স্ট্যাচু রাখা আছে। এটা জাপানের একটা আইকনিক টুরিস্ট অ্যাট্রাকশন। যদিও গডজিলা নিয়ে অনেক ওয়েস্টার্ন মুভি হয়েছে, বাট এই গডজিলা ক্যারেক্টারটা কিন্তু জাপানিজ একটা মিথ। শিনজুকু দেখার পরে আমি এখন চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। আর জাপান সিরিজের অন্য পর্বগুলো দেখতে চাইলে ইউটিউবের জাপান প্লেলিস্টে চলে যাবেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।